দুপুর একটায় বাড়ি থেকে বেরিয়ে অবশেষে আমরা বিকেল 4:45 নাগাদ পৌঁছালাম মন্দারমণি এবং স্টার ইন রিসর্টে। এই রিসর্টটাই আমাদের বেশ ভালো লাগলো, আর সামনেটাও বেশ পরিচ্ছন্ন। বন্ধুরা, দীঘা, তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি, বগুড়ান জলপাই, লাল কাঁকড়া বিচ, এই যতগুলো বিচ রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, জুনপুট, বাকিপুট, আমার মনে হলো মন্দারমণি অনেকে বলে যে একটু এক্সপেন্সিভ। আমি বলবো যদি ভরপুর আনন্দ করতে হয় তাহলে মন্দারমণি হচ্ছে বেস্ট। আমি আপনাদেরকে আমার রুমের মধ্যে থেকে ভিউটা দেখাই কীরকম লাগবে। রুমের গিজার আছে, টয়লেট ঠিকঠাক, কোনো অসুবিধা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন একটা টয়লেট হলেই হলো। আর একজন ইউটিউবার বা ইউটিউব যারা করে তাদের ঘর আগোছালো হবে 100%। এখানে একটা আলমারি দেওয়া রয়েছে, আর অবশ্যই ঘরের মধ্যে ড্রোন, ল্যাপটপ, ক্যামেরা সব ছড়িয়ে রয়েছে। একটা ক্যামেরা আমার হাতে। আর যেহেতু আমরা একেবারে ঘরে প্রবেশ করি ভিডিওটা বানাইনি, তার জন্য আগোছালো সেটা আপনারা ম্যানেজ করে নেবেন। এই হচ্ছে রুম, অবশ্যই এসি রয়েছে, পাখাও রয়েছে। আর আসল এই ঘরের সব থেকে গুরুত্বপূর্ণ যেই জিনিস সেটা হচ্ছে এই ভিউটা। এই ভিউটা জাস্ট অ্যামেজিং, এবং এটা আমি ঘরের খাটে বিছানায় বসে আমি দেখছি। সামনে কাঁচ লাগানো, আর সামনে তো ব্যালকনি রয়েছে। আমরা যদি ব্যালকনির দিকে যাই, এই হচ্ছে ব্যালকনি। এখানে একটা সুন্দর ব্যালকনি, এখানে একটা চেয়ার রয়েছে, চেয়ারটা ঘরে আর একটা রয়েছে। দুজন বসে সন্ধ্যাটা, বিকালটা দারুণভাবে এনজয় করা যায়। আমরা যে হোটেলটা নিয়েছি স্টার ইন, সেখানে নিচে কিন্তু রেস্টুরেন্ট আছে, রুম সার্ভিসও আছে। তবে আমরা আজকে রেস্টুরেন্টে খাবো। অর্ডার করেছি চিকেন, মাছ আছে, ভাত, ডাল, ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা। খাওয়াটা আছে দেখবো, খেয়ে আবার এসে হাত বেরো। মাছ এখানে একটা দাও, ওখানে একটা পেয়ে না ডিস্ট্রিবিউট করো। এবার খাবার ঠিক আছে? কোয়ালিটি কেমন? কোয়ালিটি কেমন? ঠিকঠাক? And some dalta bhi fill out and dalta bhi de dobe. মন্দারমণি আসবো আর বিকালটা আমরা সমুদ্রের ধারে কাটাবো না, এটা হতে পারে না। আর যতই রুম থেকে আমাদের সি ভিউ থাকুক না কেন, একেবারে জলের কাছে এসে সেই মজাটা নেওয়াটা কিন্তু আলাদা একটা আনন্দ। তো এই মুহূর্তে আমরা মন্দারমণিতে একেবারে সন্ধ্যের মুখে দাঁড়িয়ে আছি, এবং এই মুহূর্তে কিন্তু জোয়ার আসছে, তাই আমরা দেখতে পাচ্ছি জল প্রচণ্ডভাবে কিন্তু ফুলে ফেপে উঠেছে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে এই মুহূর্তে মন্দারমণিতে। সন্ধ্যেবেলায় যদি আপনারা মাছ ভাজা খেতে চান তাহলে কিন্তু দারুণ উপায় রয়েছে। একেবারে রিসর্টের উল্টো দিকেই রয়েছে কাঁচা মাছের দোকান, সেখান থেকে মাছ কিনে হোটেলে দিলে ওনারাও ভেজে দেবেন। এছাড়া আপনার কাছে যদি জিনিসপত্র থাকে আপনারাও সমুদ্রের ধারে বসে রান্না করতে পারেন আর দারুণ এনজয় করতে পারেন। ঠিক মন্দারমণির যে মেন পয়েন্ট, সেখানে রয়েছে এই সুন্দর মন্দিরটা। আর আমরা এখন মন্দারমণি বিচে।
এই ব্লগটা শেষ করতে করতে হোটেলের ভাড়াটা একবার জানিয়ে দিই। কটেজগুলো 1200-1300 টাকায় আপনারা পেয়ে যাবেন এসি, উইকেন্ডে নয়, উইকডেজে। আর উইকেন্ডে কিন্তু সেটাই 1400-1500 টাকার কাছাকাছি পৌঁছে যাবে। আর আমরা যে রুমে ছিলাম সেটা মোটামুটি 1800 থেকে 2000 টাকা ভাড়া। আবার আপনারা যদি উইকডেজে যান তাহলে কিন্তু একটু কমের মধ্যেও পাবেন। আর সিজনে একটু বাড়ে কমে, সেটা তো আপনারা জানেনই। এই হচ্ছে কি রুমের সার্ভিস খুব ভালো, মোটামুটি পুরোটাই আপনাদেরকে দেখিয়েছি। আর এবার আমরা আরও আগামীর যে ব্লগটি আসছে তাতে আমরা শঙ্করপুর, উদয়পুর এবং আরও বেশ খানিকটা জায়গা ঘুরব। সেই ঘোরাঘুরি নিয়ে কিন্তু আমাদের পরবর্তী ব্লগ দেখতে ভুলবেন না। এই ব্লগটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে। আবার দেখা হবে, টাটা।